50,000 টাকা দিবে, কিন্তু চক্রবৃদ্ধি হারে সুদের মাধ্যমে প্রতি মাসে প্রতি সপ্তাহে কিস্তি পরিশোধ করবেন। 2-3 কিস্তি বাদ গেলে পরে আবার এই টাকাটা চক্রবৃদ্ধি হারে আপনার আমলনামায় এমন জমা হবে, হুঁশ থাকবে না, ঘুম থাকবে না, খাবার খাইতে মন চাইবে না, ঘরে আসলে শান্তি পাবেন না, কষ্ট আর দুর্দিন আর দুশ্চিন্তায় জীবন পার হবে। ঠিক না বেঠিক? কথা কর ঠিক না বেঠিক? আল্লাহর কসম করে বলছি, আপনি সুদ ভিত্তিক কার্যক্রম ছাড়েন, সব তালাক দিয়ে দেন, তালাক দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, নিজে যা পারে নিজের কষ্টের উপার্জিত সম্পদ দিয়া নিজের ফ্যামিলি সংসার আপনি কি করেন পরিচালনা করেন, দেখবেন আপনার নামাজেও শান্তি, খাবারেও শান্তি, হাঁটতে গেলেও শান্তি, ঘুমাইতে গেলেও শান্তি। ঠিক না বেঠিক? কথা কর ঠিক না বেঠিক? আজকে এই সাপ্তাহিক কিস্তির চিন্তায় কি আছে না, কিস্তির পেরেশানিতে আজকে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতটাও নাই বলতে চলে। অনেক সংসারের মধ্যে আগুন জ্বলতেছে শুধু কিস্তির কারণে। কারণ কিস্তির টাকা জোগান করতে করতে ঘরের মধ্যে যে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র কেনার প্রয়োজন ওটাও কিনতে পারে না। কথা কন না? ওটাও কিনতে পারে না। তখন তেল আনতে পান্তা পুরায়, তখন ঘরের মধ্যে ঝগড়াঝাটি, এটা পেরেশানি কি থাকে 24 ঘন্টায় লেগে থাকে। কারণ প্রতি সপ্তাহে কিস্তি টাকা পরিশোধ করার জন্য এই টাকা জোগাড় করতে গিয়া ঘরের মধ্যে ভালো খাবার খাইতে পারে না, এই ঝগড়াঝাটি লেগেই থাকে। আমাদের কাছে এই সমস্ত বিষয় বারবার আসতেছে, জানতেছি আমরা সামাজিক অবক্ষয় সমূহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হারাম পথ থেকে, হারামে কি নাই আরাম নাই, হালালের মধ্যে কি আছে আরাম আছে। ঠিক না বেঠিক? কথা কোন ঠিক না বেঠিক? যদি বলেন যে আমি তো নিরুপায় হয়ে গেছি, আরে না, আপনাকে শয়তান নিরুপায় মনে করে হারাম কাজে কি করছে, নিতেছে, ঢুকাইতেছে। আপনি বলেন আমি অবশ্যই সক্ষম, আমি সক্ষম আমার ফ্যামিলিকে, আমার পরিবারকে হালাল উপার্জন করে পরিচালনা করার জন্য সে ক্ষমতা আমার আছে। ঠিক কিনা? যদি কোন ঠিক কিনা? যদি আপনার বর্তমানে যারা কি করে বদলা দেয়, কথা কোন কি দেয়, বদলা দেয়। আমি দেখেছি বদলাদের বর্তমান বেতন 400 টাকা, 400 টাকা দিয়েও পাওয়া যায় না। কি কথা কোন? পাওয়া যায় 400 টাকা নিচে, 400 উপরে 500 টাকা। একজন রাজমিস্ত্রির বেতন 700 টাকা, 750 টাকা। একজন যোগালীর বেতন 500 টাকা। কথা কন না? জোরে কন। আর আমাদের গ্রামে দেখেছি যেই বদলা কি করে বদলা দেয়, সে সকাল 8টা বাজে যায়, 1টায় কাজ শেষ করে ফেলে। 8টা থেকে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 5 ঘন্টায় কাম শেষ। এরপর আবার বিকেল বেলা কি করে, আবার কি করে অকুলন্ত করে। অকুলন্ত মানে কি বাড়তি কাজ করে, সেখানে আবার রাতের 10টা পর্যন্ত কাজ করে। একদিন ওভারটেক কাজ করে, ওভার টাইম কাজ করে, কি করে অনেক টাকা ইনকাম করে। এই জন্য বাংলাদেশে সঠিক পথে উপার্জন করার জন্য বিভিন্ন রাস্তা আছে না নাই? কথা কন না? আছে না নাই? শুধুমাত্র এখানে কেন, শুধু এই কাজ কেন, আজকে অটো বের হয়েছে, সিএনজি বের হয়েছে, রিক্সা আছে। যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি রিক্সা চালাইয়া আমি হালাল পথে আমার পরিবার চালাবো, এতে কোনো লজ্জার কিছু আছে? কথা কন, জোরে কন। নবীজি বলেছেন খাইরুত তুআম, সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম খাবার হচ্ছে যেই বান্দা নিজের হাতে কামাই করে খায়। জোরে বলেন। সবচেয়ে উত্তম খাবার ওই খাবার যেই বান্দা নিজের হাতে কামাই করে খায়। আর আজকে তো এমন কিছু ধারণা জন্মগ্রহণ করেছে, আমার ভাই কামাই করবে, আমি কি করব, হ্যাঁ ঘুরে ফিরে আড্ডা করে সময় পার করে আমার ভাইয়ের কান্দে আমি খাবো, আব্বা হোটেলে খাবো। এই চিন্তা চেতনা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট চিন্তা চেতনা। ঠিক না বেঠিক? আমার ভাই কামাই করে, উনার জায়গায় উনি, আমিও কামাই করব, আমিও উপার্জন করব, আমিও সে ক্ষমতা অর্জন করার জন্য চেষ্টা করব। ঠিক না বেঠিক? সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ নিজের হাতে কামাই করেছে। ঠিক না বেঠিক? নবীগণ কি করেছেন? কাপড় সেলাই করেছেন, কাপড় সেলাই করে দর্জির কাজ করে উপার্জন করেছেন। নাজায়েজ কাজ করেছেন কি? দর্জির কাজ করা কি নাজায়েজ?
চুল কাটিয়ে, মাথার চুল কাটিয়ে উপার্জনের পথ আছে না নাই? হারাম কাজ নাকি এটা? কথা কন না কা? চুল যিনি কাটে তার নাম কি? নাপিত। নাপিত যে চুল কেটে টাকা উপার্জন করে তার দাম আল্লাহর কাছে ওই পরিমাণ আছে। যেই লোকটা শোষণ করে, জুলুম করে, সুদ খায়, সে 1000 কোটি টাকার মালিক হলেও তার থেকেও নাপিতের দাম বেশি। কথা ঠিক কিনা? আর সেটা কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আধা ঘন্টা সে চুল কাটে, 30 টাকা দেয়, 50 টাকা দেয়। এই আধা ঘন্টা উপার্জন করে সে 30 টাকা 50 টাকা, সারাদিন চুল কেটে সে কষ্ট করে উপার্জন করে 1000 টাকা। আর যেই লোকটা 1 লক্ষ টাকা সুদ দেয় 40,000 টাকা, তার থেকে বেয়াদব কে হতে পারে? কথা ঠিক কিনা? অতএব নাপিতের দাম বেশি এই জায়গার মধ্যে। ঠিক না ঠিক? জুতা ছিলাইয়া উপার্জনের পথ আছে না নাই? হারাম কাজ নাকি এটা? কি কথা কর না? হারাম কাজ। জুতা ছিলাইয়া যেই ব্যক্তি উপার্জন করে, আপনারা দেখবেন একটা জুতা নেওয়ার পরে এই মুসি 20 টাকা দিয়ে জুতা ছিলায় 10 মিনিট লাগে, 20 মিনিট লাগে। কথা কর না? এখানে তার শ্রম লেগে আছে, তার আসবাবপত্র লেগে আছে, তার কিছু পুঁজিও লেগে আছে। সুতা লাগে না? সুতা, কথা কর, সুতা লাগে, ভোর লাগে, তার পরিশ্রম লাগে, তার মেধা, তার সময় লাগে। সব পুঁজির বিনিময়ে একটা জুতাকে রং দিয়া সে সেলাই করে 30 টাকা পায়, 20 টাকা পায়। আমার তো মনে হয় এই মুসির দাম বেশি ওই সুদির থেকেও। কথা কর ঠিক কিনা? এই সুদ ভিত্তিক লেনদেন করে যে বিশাল আপনার কি বলে ওই যে দামি দামি গাড়ি, কি প্রাডো, বাজারো গাড়িতে চলাফেরা করে, তার থেকেও এই মুসির দাম বেশি। ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ পাক বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা লা তাকুলুর রিবা, সুদ খেও না, আদআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি হারে মানুষের থেকে সুদের টাকা নিয়ে সুদ খেয়ে বড় লোক হইও না। ওয়াত্তাকুল্লাহ, এক্ষেত্রে আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সুদ থেকে নিজেকে হেফাজত করতে পারলে দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।